আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে হাফম্যান কোডিং। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আম, পরীক্ষায় অনেক ভালো একটা মার্ক এখান থেকে কাভার হয় এবং খুবই ইজি। তো আমরা স্টার্ট করতেছি। হাফম্যান কোডিং এটা হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা মানে ইউজ করা হয় কম্প্রেশন পারপাসে। ধরেন আমরা যখন অ্যাসেন্ডার টু রিসিভার কোনো মেসেজ পাঠাই, আম, আমাদের মেসেজগুলা তো হচ্ছে বিট আকারে যায়, তাই না? তো ওই যে বিটগুলা, এই বিট কতটুকু যায়, এটা কি আদৌ আরও রিডিউস করা যায় কি না, এই পারপাসে হচ্ছে আমাদের এই অ্যালগোটা কাজ করে। ধরেন বিট যদি আমি রিডিউস করতে পারি তাহলে হয়তো বা আমার সেন্ডার টু রিসিভার যখন আমি মেসেজ পাঠাবো তখন মেসেজ ডেলিভারিটা ফাস্ট হবে, টাইম কনজিউমিং হবে না। তারপরে ধরেন কস্ট রিডিউস হবে, মেমোরিতে এত স্পেস লাগবে না, বা আমাদের যে ডেটা ট্রান্সমিশন যে টেকনিকটা এটা আরও ইফিসিয়েন্ট হবে, তাই না? তো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে হাফম্যান কোডিংয়ের অ্যালগোর আইডিয়াটা আসে। তাহলে হোয়াট ইজ হাফম্যান কোডিং? হাফম্যান কোডিং ইজ এ লসলেস ডেটা কম্প্রেশন টেকনিক দ্যাট assigns shorted binary code to frequently used character and longer codes to less frequent one. তো এখানে এই লাইনটা আপনারা এখনো বুঝেন নাই, এটা বুঝাবো একটু পরে। জাস্ট আমরা জেনে রাখবো যে হাফম্যান কোডিং হচ্ছে একটা কম্প্রেশন টেকনিক। এই কম্প্রেশন ওয়ার্ডটা অনেক জায়গায় কাজে লাগে, কারণ অনেক জব ইন্টারভিউতে আমি দেখছি যে বলে যে নিচে কোন অ্যালগোটা কম্প্রেশন হিসেবে কাজ করে, বা আপনি যদি কোনো ফাইলের সাইজ কমাইতে চান তাহলে নিচের কোন অ্যালগোটা কাজ করে। তো এই ওয়ার্ডটা যাতে মনে থাকে যে এটা হচ্ছে হাফম্যান কোডিং অ্যালগোরিদম। আচ্ছা, তাহলে হোয়াই আমরা এটা ইউজ করি, যেটা বললাম যে এটা রিডিউস করে, কস্ট রিডিউস করে, ফাইল সাইজকে কমায়, কিন্তু ডেটা লস হওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে আপনার সময় বাঁচাবে, আপনার ট্রান্সমিশন যে ওয়েটা ওইটা হচ্ছে ইফিসিয়েন্ট হবে। আচ্ছা, তাহলে এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফিক্সড লেন্থ কোড, আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড। তো এখন এই যে ফিক্সড লেন্থ কোড কোনটা বা ভ্যারিয়েবল লেন্থ কোড কোনটা, পরীক্ষায় আপনাকে কোনটা করতে বলছে এটা আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে এটা দুইটা ওয়েতে করা যাবে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ কোড, একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড। ওকে, তো আমরা ফিক্সড ওয়ার্ডটা দিয়ে কিন্তু বুঝতেছি যে হয়তো বা কোনো একটা কিছু যেখানে একদম বিটকে স্পেসিফিক করে দেয়, একদম ফিক্সড করে দেয়, এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে হচ্ছে একটু ফিক্সড লেন্থ বলেন। কেউ কিছু বলবেন? আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে ফিক্সড লেন্থ কোডটা দিয়েই ফার্স্টে স্টার্ট করি। তো আমাদের ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা ফিক্সড লেন্থ কোডটা দেখব। এর আগে ধরেন আমাদের একটা গিভেন মেসেজ দেওয়া থাকবে এক্সামের কোশ্চেনেও, বা আমরা যখন অ্যাজ ইউজুয়াল মেসেজ পাঠাই কাউকে। তো এই যে মেসেজটা, এই মেসেজটাকে এই মেসেজটার লেন্থ হচ্ছে 20, কারণ এখানে 20টার মতো হচ্ছে ক্যারেক্টার আছে। তো এই 20 ক্যারেক্টারের একটা মেসেজ যখন আমি সেন্ডার টু রিসিভারকে পাঠাবো, তখন আমাদের এই ক্যারেক্টারগুলা আমাদের আস্কিতে কনভার্ট হয়ে হচ্ছে ডেলিভারি হয়। তো আস্কিতে আমরা জানি যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আস্কিতে তাকে 8 বিট করে অ্যাসাইন করতে হয়, 8 বিট করে। আমি ছোট ছোট করে সব জিনিসগুলো এখানে লিখে রাখার ট্রাই করছি, যাতে আপনারা আমার এই নোটটা দেখলেই বুঝেন। আপনারা আর একটু সুন্দর করে গুছিয়ে খাতার মধ্যে নোট করে নেন। তাহলে আজকেতে ইচ বিটকে আপনাকে হচ্ছে, ইচ ক্যারেক্টারকে আপনাকে 8 বিট করে অ্যাসাইন করতে হবে। যেমন আমরা জানি আজকেতে ক্যাপিটাল লেটার এ এর জন্য হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 65, 65কে বাইনারিতে নিলে এত হবে। আবার বি এর জন্য হচ্ছে 66, 66কে বাইনারিতে নিলে 8 বিটে বাইনারিতে নিলে এত হবে। তো এরকম এখানে যতগুলো আলফাবেট আছে, যেমন এ বি সি ডি ই ই পর্যন্ত আছে, তো এই 5টা ক্যারেক্টারকে যদি আমরা আস্কিতে ভ্যালুতে কনভার্ট করি তাহলে আমরা এরকম বড় বড় 8 বিটের কিছু ভ্যালু পাবো। তো এই যে 8 বিটের ভ্যালুগুলো পাইছেন, এখন যখন আমরা এই মেসেজটা সেন্ডার টু রিসিভারকে সেন্ড করব, তাহলে এখানে বি এর জন্য আমার এই পুরা ভ্যালুটা অ্যাসাইন হবে। এর মানে এই পুরা ভ্যালুটা দেখলে আমি বুঝবো এটা বি কে বোঝাচ্ছে। আবার সি এর জন্য ওই যে 67 এর যত আসে আস্কিতে কোড, ওইটা এখানে সির জন্য অ্যাসাইন হবে। আবার ওই সির জন্য আবার সেম কোডটা অ্যাসাইন হবে, এর জন্য এই যে 8 বিটের এ কোডটা অ্যাসাইন হবে। তাহলে চিন্তা করেন এই 20টা ক্যারেক্টারকে পাঠাইতে আপনাকে কতগুলো বিট ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের এই টোটাল মেসেজটা পাঠানোর জন্য কত বিট লাগবে, তাহলে আমি বলবো যে আমার যেহেতু 8 বিট করে দিচ্ছি 20টা ক্যারেক্টারকে, তাহলে আমার 160 বিট লাগবে এই টোটাল মেসেজটাকে সেন্ডার টু রিসিভারে পাঠানোর জন্য। আমি এতটুকু বুঝছি সবাই?
হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ওকে, একটু রেসপন্স করবো আমরা সবাই অ্যাজ অনলাইন ক্লাস, তো রেসপন্স না করলে আমরা বুঝবো না। ওকে, তাইলে আমার এই মেসেজটা পাঠানোর জন্য যেহেতু 160 বিট লাগছে, হোয়াট ইফ আমরা যদি এই 160কে রিডিউস করে আরও কম নিয়ে আসতে পারি, তাহলে এটা আমাদের জন্য ইফিশিয়েন্ট। আর আমরা তো অ্যালগোতে এরকম ক্যারেক্টারিস্টিক পড়ছি যে অ্যালগোরিদম লেখার অনেক ওয়ে আছে, কোনো অ্যালগোরিদম ভালো হবে, কোনো অ্যালগোরিদম খারাপ হবে, বাট আমরা সবসময় ভালো অ্যালগোরিদমটাকে তো প্রেফার করি, তাই না? তো এখন এই 160 বিটটাকে রিডিউস করে যদি আমরা আরও কমে নিয়ে আসতে পারি এবং সেন্ডার টু রিসিভারে আমরা ডেটাটা পাঠাইতে পারি ওই কম বিট দিয়ে, তাহলে এটা আমাদের জন্য ভালো। আর এটাই আমাদের পারপাস এবং এটাই আমরা করব। তাহলে পরীক্ষায় মাঝে মাঝে আপনাকে বলে যে আসলে অ্যাকচুয়াল বিট আপনার কত লাগতো রিডিউস করার আগে, তখন আপনাকে এই সেম ওয়েতে বের করতে হবে, এই যে মাত্র যেটা দেখাইলাম। আপনারা কি করবেন, যে গিভেন মেসেজটা থাকবে ওইটার আপনারা চাইলে কিছু ভ্যালুকে আস্কিতে কনভার্ট করে দেখাইতে পারেন এমনিতেই, যে এরকম আস্কিতে নিলে এরকম 8 বিট করে এইভাবে রিপ্রেজেন্ট হয়। যেহেতু 8 বিট করে রিপ্রেজেন্ট করতে হয়, আমার যতগুলা ক্যারেক্টার থাকবে, যদি পরীক্ষায় 15টা থাকে তাহলে 15-এর সাথে 8 গুণ করবেন, যদি 30টা থাকে 30টার সাথে 8 গুণ করবেন, দেন যে বিটটা হবে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল বিট, মানে রিডিউস করার আগের বিট সংখ্যাটা। এটা কেন বের করতে হয়, মাঝে মধ্যে এক্সামে কোশ্চেনে বলে দেয় যে হচ্ছে আপনি কতটা বিট রিডিউস করলেন, তখন কিন্তু আপনার অরিজিনাল কত ছিল ওইটা আগে বের করে নিতে হয়। বের করে আপনার নতুন যে বিট সংখ্যাটা বের করবেন ওইটা থেকে মাইনাস করতে হয়, তাহলে তো আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কতটা বিট রিডিউস হয়েছে। ওকে, আচ্ছা, এখন আসি আমাদের ফিক্সড লেন্থ কোড। আমরা বলছি দুইটা ওয়ে আমরা শিখবো, একটা হচ্ছে ফিক্সড লেন্থ কোড আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড। ওকে, তো এখন আমরা দেখতেছি ফিক্সড লেন্থ কোড। আচ্ছা, একটু আগে যে আমরা আস্কিতে কনভার্ট করছিলাম ভ্যালুগুলোকে এবং ওটা দিয়ে আমরা একটা বিট বের করছিলাম, ওখানে আমাদের 8টা বিট আমরা ইউজ করছি, তো আমরা ইজিলি বলতে পারি 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল 256। এর মানে এখানে 256টা ক্যারেক্টার আমাদের রিপ্রেজেন্ট করা পসিবল, কিন্তু আমরা জাস্ট 20টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতেছি 8 বিট দিয়ে। এই দ্যাটস ওয়াই 160 বিট আমাদের লাগতেছে, মানে বিট কিন্তু অনেক ওয়েস্ট হচ্ছে, আমাদের এত বিট লাগার কথা না। যেখানে 8 বিট করে নিলে আমাদের 256টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল। আচ্ছা, এই যে লিখে রাখছি দেখেন আমি, যে ক্যারেক্টার আর রিপ্রেজেন্ট। আচ্ছা, আমরা কিন্তু এটা হচ্ছে ছোটবেলায় কিন্তু আমরা পড়ছি, আই মিন ইন্টারমিডিয়েটে বা হচ্ছে ক্লাস 9-10 যদি আপনারা পড়ে থাকেন, যে বিট রিপ্রেজেন্টেশনটা কিন্তু 2 এর পাওয়ার দিয়ে হচ্ছে করে, আই মিন ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন। তো এখন ধরেন আপনাকে এ বি সি ডি এই 4টা ক্যারেক্টারকে আপনাকে রিপ্রেজেন্ট করতে বলতেছি বিটে, এ বি সি ডি, ঠিক আছে, 4টা ক্যারেক্টার। তখন আপনি এটার কম্বিনেশন সাজাবেন কিভাবে, টু টু এর পাওয়ার দিয়ে, যেমন 2 স্কোয়ার করলে কত হয় 4, তাহলে 4 ক্যারেক্টারকে 2 স্কোয়ার করলে আই মিন 2 বিট দিয়ে আপনি 4টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, ওকে, তো এখন আসি আমাদের এখানে কয়টা বিট আছে, আমার সরি কয়টা ক্যারেক্টার আছে, মানে কয় ধরনের ক্যারেক্টার আছে, এখানে কিন্তু রিপিট হয়েছে, মানে সি সি 2বার আছে, বি বি 2বার আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 5 ধরনের ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো 5 ধরনের ক্যারেক্টারকে আমরা চাইলে 2 স্কোয়ার করলে তো 4টা ক্যারেক্টার হচ্ছে আমাদের ফিল আপ হয়, কিন্তু 5টা তো হচ্ছে না। তো আবার 2 এর পাওয়ার দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে, তাহলে হোয়াট ইফ আমি যদি 2 কিউব করি, তাহলে আমার 8টা ক্যারেক্টারকে হচ্ছে রিপ্রেজেন্ট করা পসিবল। তো এই আমার দরকার হচ্ছে 5টা ক্যারেক্টারকে। তো আমি তো চাইলে এই 2 কিউব দিয়ে এ বি সি ডি ই এই মানে এই 5টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি। এর মানে এই 2 কিউব দিয়ে বোঝাচ্ছি এই উপরের 3টা, মানে আই মিন কিউব যেটা, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বিটের সংখ্যা, ঠিক আছে। আবারও ক্লিয়ার করতেছি, আমাদের প্রিভিয়াস যে মেসেজটা ছিল, এই যে প্রিভিয়াস, যেটাকে আমরা পাঠাবো, এটাকে আমরা দেখছি আস্কিতে কনভার্ট করে আমাদের 160 বিট লাগে, এবং যেহেতু 8 বিট করে একটা ক্যারেক্টারকে 8 বিট করে রিপ্রেজেন্ট করতেছেন, তখন 2 টু দি পাওয়ার 8 করে দেখতেছি 256 হওয়া পসিবল, মানে এখানে মাত্র 5টা ভ্যারাইটিস আলফাবেটকে তারা 160 বিট দিয়ে পাঠাচ্ছে, যেখানে আমাদের রিপ্রেজেন্টেশন পসিবল 256টা মানে ক্যারেক্টারের পসিবল, আর ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল। তো ইন দ্যাট কেস কতগুলো বিট ওয়েস্ট হচ্ছে, তো আমরা এখন বলতেছি তাহলে হোয়াট ইফ আমরা
একটু দেখি যে এটাকে কমানো যায় কিনা। তো আমরা দেখতেছি দুইটা করে যদি বিট নেই 2 স্কোয়ার, তাহলে 4টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল। 3টা করে যদি বিট দেই তাহলে 8টা ক্যারেক্টারকে পসিবল, আর আমাদের দরকার হচ্ছে 5টা ক্যারেক্টার। তাহলে এটা এই ক্যাটাগরিতে পড়বে এবং আমরা একদম বের করে ফেললাম যে আমাদের এই 5টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য এখন 3টা করে বিট দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি এটার জন্য একটা টেবিল বানাবো। টেবিলের মধ্যে আমি এখানে এই পাশে লিখতেছি ক্যারেক্টার এ বি সি ডি ই, এই পাশে লিখতেছি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে কয়টা ক্যারেক্টার কয়বার করে রিপিট হয়েছে। দেখেন এখানে এ এ 3বার আছে, 1 এই 2 এই 3, তাহলে এখানে আমি লিখছি ফ্রিকোয়েন্সি 3। বি আছে 5বার, সি 6বার, ডি 4বার, ই হচ্ছে 2বার। ঠিক আছে, তো এইভাবে আমি এখানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছি। তো এখন এদেরকে আমি কোড অ্যাসাইন করব। যেখানে আমরা আগে একটা ক্যারেক্টারকে 8টা করে বিট দিছি, এখন আমরা তাকে ইজিলি 3টা করে বিট দিলে পসিবল, এই যে এই কম্বিনেশনে। ঠিক আছে, তো এই কম্বিনেশনটা কিন্তু আমরা পারি। আমরা এই ছোটবেলায় একটা টেকনিক ইউজ করছিলাম যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এরকম, আবার 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আবার তারপরে পরের 3 নাম্বার কম্বিনেশন আসে 4টা 0 4টা 1, এরকম করে করছিলাম না? তো এই 5টা ক্যারেক্টারকে আপনি 3 বিট দিয়ে অথবা বাইনারিতে 3 বিট নেবেন। বি এর জন্য বাইনারির 3 বিট কত হবে, সি এর জন্য বাইনারি 3 বিট কত হবে। যেহেতু আমরা এখানে বলতেছি কম্বিনেশন 2 কিউব দিয়ে 8টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল, বাট আমার আছে অনলি 5টা ক্যারেক্টার। তো আমি এখানে সুন্দর করে এভাবে কোডগুলো অ্যাসাইন করে দিলাম 5টা ক্যারেক্টারের জন্য। করার পরে আচ্ছা এতটুকু কি বুঝছি কিনা? হুম, হ্যালো, Yes, ma'am. ওকে জি ওকে, মিস। গুড। আচ্ছা, তাহলে আমি দেখতেছি আমি 3টা ক্যারেক্টার দিয়েই এটাকে রিপ্রেজেন্ট করে ফেলছি। আই মিন 3টা বিট দিয়েই হচ্ছে ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করে ফেলছি, ভালো কথা। তাহলে আমি এখন একটু মেসেজটার দিকে তাকাই। এই মেসেজটার দিকে তাকিয়ে আমি দেখতেছি আগে যেখানে আমার বিট জন্য এটা সেন্ড করতে হইতো, এখন আমি চাইলেই বিট জন্য এটা সেন্ড করতে পারবো 001। অনেকগুলা বিট কিন্তু রিডিউস হয়ে গেছে, 001 সেন্ড করলে এখন হবে। আবার এর জন্য আমার 000 সেন্ড করলে হচ্ছে, আগে আমার এর জন্য সেন্ড করতে হয়েছে এতগুলা বিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি ভালো বিট রিডিউস হয়েছে। তো এটাই আমি এখানে লিখে রাখছি যে বিট জন্য এটা, সির জন্য এটা, এরকম এরকম করে এখন মেসেজগুলো যাবে। এখন কথা হচ্ছে আমি যে এই যে এই যে জিনিসটা ছিল আজকিতে একদম ফিক্সড, নর্মালি অ্যাজ ইউজুয়াল উইদাউট এনি কম্প্রেশন এটাই হয়। আমি যে এখন বিটটাকে কম্প্রেশন করে দিলাম, এটা কিভাবে রিসিভার জানবে? রিসিভারের তো জানার কথা না। রিসিভার কিভাবে বুঝবে যে বি কে আমি 001 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আমি সি কে বলতেছি 010, ডি কে বলতেছি 011। আমি তো কোডগুলোকে চেঞ্জ করে দিছি, মানে আমি রিডিউস করার জন্য, বিট রিডিউস করার জন্য। ইন দ্যাট কেস আমি যখন রিসিভারের কাছে ডেটাটা পাঠাবো, আমাকে এই উইথ দিস টেবিল, এই টেবিল সহ তাকে পাঠাতে হবে। তখন সে ডিকোড করার সময় এই টেবিলে কি কি ভ্যালু আছে ওইটা দিয়ে সে হচ্ছে এ বি সি কে, আই মিন যে মেসেজটা থাকবে ওটাকে ডিকোড করবে, এনক্রিপ্ট থেকে ডিকোড করবে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে এই বিটগুলা বের করার পরে কোন ক্যারেক্টারকে আপনি কোন বিটে অ্যাসাইন করতেছেন এটা বের করার পরে আমাদের এখন বের করতে হবে হচ্ছে আমার এই টেবিলটা যেহেতু পাঠাবো, টেবিলের জন্য তো আমার কিছু বিট লাগবে। টেবিল যেহেতু একটা জিনিস পাঠাবেন, টেবিলটাকে পাঠাবেন, তাহলে টেবিলের সাইজ কীরকম হবে ওইটা একটু বিটে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এই যে ক্যারেক্টার সবসময় আমরা অ্যাজ ইউজুয়াল আস্কিতেই সবসময় ক্যারেক্টারগুলো ট্রান্সফার হয়। তাহলে আমরা এই ক্যারেক্টার, এই যে 5টা ক্যারেক্টার আছে, এই 5টা ক্যারেক্টারকে আস্কিতে 8 বিট, যেহেতু আপনি টেবিলটা পাঠাবেন, তো এটা প্রিভিয়াস ভ্যালু কি ছিল এটা বোঝার জন্য 5 ইন্টু এই 5টা ক্যারেক্টার ইন্টু আস্কিতে 8 বিট করে, তাহলে 5 ইন্টু 8, তাহলে 40 বিট। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি আছে আমার 20টা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি, ভালো কথা। আর এই যে কোড, এখানে পাঁচটা আলফাবেটের জন্য আমাদের 3 বিট করে ফিক্সড 3 বিট, দেখেন প্রত্যেকটাই কিন্তু 3 বিট, 3 বিট করে অ্যাসাইন করছি, মানে 5 ইন্টু 3 বিট ইকুয়াল গুণ করলে হয় হচ্ছে 15 বিট। তাহলে এই যে আমার এইদিকে 40 বিট এবং এইদিকে 15 বিট লাগতেছে, তাহলে 40 প্লাস 15 হচ্ছে 55 বিট। ওকে, এর মানে আমার টেবিল সাইজ হচ্ছে 55 বিট। এবং আমরা দেখে এখন বের করব মেসেজ সাইজ। আগে যেখানে মেসেজ সাইজ আমাদের ছিল, আগে প্রিভিয়াসলি বলতেছি, এখানে আমাদের 8 বিট করে যখন নিছি তখন আমার 20টা ক্যারেক্টার জন্য 8 ইন্টু 20 আমার মেসেজ সাইজ ছিল হচ্ছে 160 বিট। এখন আমি যখন 3 বিট করে অ্যাসাইন করতেছি তাহলে মেসেজ সাইজ কত হবে? তাহলে 20 ইন্টু 3 মানে 60 বিট।
তাহলে আমার টেবিলের সাইজ বের হয়েছে 55 বিট আর মেসেজ সাইজ বের হচ্ছে 60 বিট। তাহলে 60 এবং 55 যোগ করলে হয় 115 বিট, আই মিন 115 বিট। আগে আপনার লাগছিল হচ্ছে 160 বিট, এখন আপনার লাগতেছে হচ্ছে 115 বিট। মানে আপনার কি বিট রিডিউস হয়েছে নাকি হয় নাই বলেন? হয়েছে। আচ্ছা, এখন এই যে পুরা প্রসেসটাকে ক্লিয়ার হয়েছে? আমি যে এতক্ষণ যা বললাম, এখানে কিভাবে আপনি ফিক্সড লেন্থ কোড দিয়ে কিভাবে টেবিল সাইজ বের করবেন, মেসেজ সাইজ বের করবেন, তারপরে দুইটাকে একসাথে যোগ করবেন, যোগ করে যে আমি আবার কম্পেয়ার করতেছি, ইট ওয়াজ 160 বিট ছিল, নাও এখন হচ্ছে 115 বিট। আপনি চাইলে এখানে 160 থেকে 115 বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে ওইটা বলেও দিতে পারেন যে এতগুলা বিট রিডিউস হয়েছে। এতটুকু প্রসেস বুঝছি কিনা সবাই? জি ম্যাম। ওকে, ডান। তারপর এরপরেও আমি একবার আবার জাস্ট এতটুকু একটু রিভিউ করে দিচ্ছি 2 মিনিটে, কারণ এরপরে আমাদের আরেকটা নিয়ম দেখতে হবে। তাহলে কি বললাম, পরীক্ষায় দেওয়া থাকবে এরকম গিভেন একটা মেসেজ দেওয়া থাকবে, ওই মেসেজটাকে ফার্স্টেই আপনি এটা বের করে নেবেন, কারণ এটা লাগবেই, কোথাও না কোথাও গিয়ে এটা লাগে। তাহলে ওই মেসেজটাকে আমরা কি করব, জয়টা ক্যারেক্টার থাকে ওইটাকে 8 দিয়ে গুণ করে, মানে আজকে যেহেতু 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে ওটা দিয়ে গুণ করে আমরা কত বিট হবে ওটা আমরা বের করে নিব। বের করার পরে এখন আমাদের একটা ওয়ে হইতে পারে ফিক্সড লেন্থ কোড, আরেকটা ওয়ে হইতে পারে আপনার হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ কোড। পরীক্ষায় যে কোনো একটা আসে, হয় ফিক্সড লেন্থ কোড আসে নাহলে ভ্যারিয়েবল লেন্থ কোড আসে। ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ কোড, এটাই মোস্ট অফ দ্য টাইম আসে, ঠিক আছে? কারণ হাফম্যান যে কোড বলতেছি, এই হাফম্যান কোডটা অ্যাসাইনই হয় হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড এই ওয়েটাতে। তো ফিক্সড লেন্থ কোডটা আমরা একটু দেখে নিলাম আগে। এই যে ফিক্সড লেন্থ কেন বলতেছে, কারণ এখানে ইচ আলফাবেটের জন্য আপনি একদম ফিক্সড করে 3 বিট বলে দিচ্ছেন, এর কমও হবে না বেশিও হবে না, এই জন্য এটাকে ফিক্সড লেন্থ বলতেছে। তো এটা আমরা কিভাবে বুঝবো এটা 3 বিট দিব না 4 বিট দিব না 5 বিট দিব, এটা কিভাবে বুঝবো? এটা আপনি বুঝবেন আপনার ক্যারেক্টার কয়টা আছে ওইটা আগে দেখতে হবে, কয় ধরনের ক্যারেক্টার আছে। তো আমরা মেসেজে দেখলাম যে আমাদের এখানে 5 ধরনের ক্যারেক্টার আছে। তো আমরা 2 এর পাওয়ার করলাম, তো 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 1 করলাম, ফার্স্টে দেখতেছি 2 হয়, মানে দুইটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন, হবে না। 2 স্কয়ার করতেছি, দেখি 4টা ক্যারেক্টারকে হয় না, আমাদের 5টা ক্যারেক্টার লাগবে, তাহলে 2 কিউব করলে 8টা ক্যারেক্টারকে পসিবল। তাহলে এখানে কিছু বিট আমাদের অপচয় হবে, তবুও আমাদের এটাই নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি 2 কিউব, মানে এই যে কিউব যে করতেছেন উপরে 2 এর উপরে যে পাওয়ার, এটা হচ্ছে আপনার বিট সংখ্যা। তাহলে আমরা বুঝতেছি এখানে আমাদের এই 5টা ক্যারেক্টারকে তিনটা করে বিটে অ্যাসাইন করতে হবে। তো বাইনারিতে এর জন্য 3 বিটে কত আসে এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে, বা এটা তো খুবই ইজি, মুখে মুখে ক্যালকুলেট করে হিসাব করবেন। বিতে কত আসে, সিতে কত আসে, এরকম করে হিসাব করবেন। অথবা একটা সোজা নিয়ম হচ্ছে, এ পাশে যেহেতু এটা 8টা ক্যারেক্টার, আমরা 8টাকে কিভাবে লিখতাম, এ পাশে আমরা লিখতাম একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এরকম 8 বার নিতাম। আর এর সেকেন্ডটা হয় হচ্ছে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। আর এই যে থার্ডটা এটা হয় হচ্ছে 4টা 0 4টা 1, ঠিক আছে? আচ্ছা, নিচের গুলো আর আমরা লিখি নাই, এখানে কিন্তু আরো বিট আছে, কারণ আমাদের তো আর ক্যারেক্টার নাই, আমরা যে 8টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবো, কিন্তু আমাদের দরকার হচ্ছে 5টা, আমরা 5টা পর্যন্ত লিখছি, আর তো ক্যারেক্টার নাই আমাদের। আচ্ছা, যদি আরো থাকতো, ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ পর্যন্ত কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করা যাবে, কিন্তু আমাদের তো এইচ পর্যন্ত ক্যারেক্টার নাই। আচ্ছা, দেন আমরা এই সুন্দর করে আমাদের কোডগুলোও বের করে ফেলছি। এখন আপনাকে যদি বলে এখন তাহলে মেসেজ সাইজ কত হয়েছে, তাহলে আপনি ইজিলি বের করতে পারবেন যে আমাদের 20টা করে ক্যারেক্টার ছিল, এই যে ফ্রিকোয়েন্সি সহ, মানে এই যে এ কিন্তু 3 বার রিপিট হচ্ছে, বি কিন্তু 5 বার রিপিট, সি কিন্তু 6 বার রিপিট হচ্ছে। তাহলে 20টা করে ক্যারেক্টার ছিল, আমি 3 বিট করে দিয়েছি তাদেরকে, তাহলে আমার মেসেজ সাইজ হচ্ছে 60 বিট হবে। যেহেতু আপনি এখন বিটটাকে রিডিউস করে অন্যভাবে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, তো অবশ্যই রিসিভার জানে না যে আপনি এ কে কি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, বি কে কি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। আগে হয়তো বা জানতো, কারণ সে জানে আজকেতে এর ভ্যালু হচ্ছে 65কে সে কনভার্ট করে দেখে নিত, বির ভ্যালু 66কে সে কনভার্ট করে দেখে নিত, বাট এখন তো আপনি এটাকে রিডিউস করে দিচ্ছেন অন্য টেকনিকে। এই জন্য তাকে টেবিল সাইজ টেবিলটাও পাঠাইতে হবে, টেবিলটা যে কিভাবে আমি এটা বিটগুলোকে অ্যাসাইন করছি দেখেন, এখান থেকে ডিকোড করেন। তাহলে টেবিল সাইজটা আমাদের বের করতে হবে। তো টেবিল সাইজ এই ক্যারেক্টারগুলো আজকিতে 5 দিয়ে 8 বিটকে গুণ করলে 40, আর এখানে 5টা আলফাবেটকে 3 বিট দিয়ে অ্যাসাইন করছেন, তাহলে 55। এই 40 আর
55 বলতেছি 15 সরি, এই 40 আর 15 কে যোগ করলে হবে 55। আপনার মেসেজ সাইজ ছিল 60, এই 55 আর এই 60 যোগ করবেন, তাহলে আপনার টোটাল কত বিট লাগবে এটা বের হয়ে যাবে 115। আগে টোটাল ভ্যালু ছিল হচ্ছে 160, এখন আপনার হচ্ছে 115, তাহলে অনেকটুকুই কমেছে আমরা দেখতেছি। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে আরেকটা ওয়েতে, যেটাকে বলতেছি ভেরিয়েবল লেন্থ কোড, যেটা হাফম্যান কোড অ্যাসাইন হয় এখানে, আর এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম এটাই এক্সামে আসে, ওইটাও আসতে পারে, আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে কি চাইছে, বুঝবেন আপনি কিভাবে বুঝবেন ওটা আমি বলে দিচ্ছি এখন। আচ্ছা, তো সেম ওয়েতে এখন আমরা ভেরিয়েবল লেন্থ কোড, এটা কেন ভালো, এটা কেন প্রেফার করি আমরা, কারণ এখানে দেখেন 115 বিট লাগছে হচ্ছে ফিক্সড লেন্থ কোডে, কিন্তু এই ভেরিয়েবল লেন্থে কোডে এটা আরও কমে যাবে, এটা আরও কমে যাবে। তো এটা যদি আরও কমে যায় তাহলে তো আমরা এটাকেই প্রেফার করব, রাইট? আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে, ডান। জি ম্যাম। তাহলে আমাদের এই ভেরিয়েবল লেন্থ কোড, যেটাকে বেসিক্যালি আমরা হাফম্যান কোড বলতেছি, এইটার মেসেজটা গিভেন সেমই আগে যেটা ছিল, গিভেন মেসেজ। তো এখানে আমাদের মেইন থিম হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে আমাদের যে ফ্রিকোয়েন্সি যেগুলোর বেশি ওগুলাকে আমরা কম বিট দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যেগুলোর ফ্রিকোয়েন্সি কম সেগুলোকে একটু তুলনামূলক বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে যখনই দেখবেন এরকম কিছু আপনার আসতেছে রেজাল্টে, তখন আপনি শিওর হবেন যে আপনি একদম রাইট ট্র্যাকেই আছেন, মানে আপনার ম্যাথটা হচ্ছে। যেমন এখানে দেখেন ক্যারেক্টার এ হচ্ছে 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এটা 3বার রিপিট হয়েছে, এ মেসেজে ছিল 3বার। এটার কোড দিছি হচ্ছে আমরা 001, এটা কিভাবে দিছি বলবো এখনই। আর বির ফ্রিকোয়েন্সি ছিল 5, যেটার কোড দিছে 10। এর মানে বড় যে ফ্রিকোয়েন্সি তাদের কিন্তু কোড লিমিটেড লাগতেছে, মানে ছোট কোড দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। আর যাদের ফ্রিকোয়েন্সি কম তাদেরকে একটু বড় কোড দিতে হচ্ছে 001। ঠিক আছে, যেমন এখানে দেখেন এখানে 4 4 4, আর এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, ডি 4বার রিপিট হয়েছে, ই 2বার রিপিট হয়েছে, কিন্তু ডি কে আপনি বলতেছেন 01। ফ্রিকোয়েন্সি বেশি, আবার কোড রিপ্রেজেন্ট করতেছে কম। ফ্রিকোয়েন্সি কম কিন্তু কোড রিপ্রেজেন্ট করতেছে বেশি, এটাই দেখেন এখানে লিখছি, শর্টার কোড টু মোর ফ্রিকোয়েন্ট ক্যারেক্টার, লঙ্গার কোড টু লেস ফ্রিকোয়েন্ট ওয়ান। এই জিনিসটা পরীক্ষায় মাঝে মাঝে হিন্ট দিয়ে দেয়, এরকম কিছু বলে যেমন কিছু একটা বানাও যেটাতে কিনা হচ্ছে শর্টার ফ্রিকোয়েন্সিগুলোকে বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, আর বেশি ফ্রিকোয়েন্সি যারা আছে তাদেরকে হচ্ছে শর্ট কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তো ওইটা দেখলেই আপনারা বুঝবেন যে এখানে ভেরিয়েবল লেন্থ যে ওয়েটা ওইটার কথা বলতেছে। ওকে, তো আমরা দেখি এই 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 জিনিসগুলো তো আমাদের পরিচিত, এই যে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টার এগুলো আমরা এই যে ফিক্সড লেন্থও এরকম বের করছি, তো ফিক্সড লেন্থে আমরা এরকম কোড বের করছি, কিন্তু এখানেও আমরা আবার কোড বের করব। তবে একটা জিনিস ডিফারেন্স কি, ফিক্সড লেন্থে ফিক্সড ছিল একদম 3টা করে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়েছে, কিন্তু এখানে দেখেন ফিক্সড না, কোনোটা 3টা, কোনোটা 2টা, কোনোটা 4টা হইতে পারে। তো এখানে কিন্তু ফিক্সড না, দ্যাট ইজ ওয়াই এটা ফিক্সড লেন্থ কোড না। ওকে, তাহলে এটাই আমরা কিভাবে করব। তো এই কোডগুলা বসানোর আগে এই কোডের বক্সটা খালি রেখে আপনাকে ফার্স্ট একটা ট্রি আঁকতে হবে, ট্রি। ঠিক আছে, এই ট্রিটা থেকে আমরা এই কোডগুলোকে অ্যাসাইন করব। এই ট্রিটা খুব ভালো করে বুঝতে হবে, একটু দেখব, এবং এই ট্রিটা বাসায় অনেকগুলা রিসোর্স থেকে আমরা আপনারা পিক করবেন, মেসেজ পিক করবেন, করে আপনারা কি করবেন, এই ট্রি আঁকানোটা প্র্যাকটিস করবেন। এই ট্রি ভুল হইলে ভিতরে সব কোড ভুল হবে, আর কোড ভুল হলে সব বিটের ক্যালকুলেশন ভুল হবে। ইন দ্যাট কেস রেজাল্ট হবে 0, মানে রেজাল্ট আসবে 0। তাহলে এই ট্রি জেনারেট করাটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে এই ট্রি জেনারেট করব আমরা কিভাবে, ফার্স্টে আমরা এই যে নিচে এই ভ্যালুগুলোকে লিখব, নিচে এই ভ্যালুগুলোকে লিখব হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে না অ্যাসেন্ডিং অর্ডারে। মানে দেখেন লোয়ার ফ্রিকোয়েন্সিগুলো আগে আসবে, যেমন এখানে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6। এমনও হইতে পারে রিপিট হইতে পারে 2, এখানেও 2, তাহলে যে কোনো একটা আগে লিখলেই হবে, সমস্যা নাই, ডি কে আগে লিখবেন বা ই কে আগে লিখবেন, ওটা ইস্যু না। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে এগুলাকে সাজিয়েছি, দেখেন 2, 3, 4, 5, 6 ফ্রিকোয়েন্সিগুলোকে। আচ্ছা, তাহলে 2 এর জন্য ই ছিল, 3 এর জন্য এ ছিল, 4 এর জন্য ডি, 5 এর জন্য বি, 6 এর জন্য সি। এতটুকু ক্লিয়ার। এখন আমরা ট্রিটা কিভাবে জেনারেট করব, আমরা কম্বিনেশন খুঁজবো, কম্বিনেশন। ঠিক আছে, তো কম্বিনেশন কিভাবে খুঁজবো,
ধরেন দুইটা দুইটা করে বিট যোগ, এই দুইটা দুইটা করে ফ্রিকোয়েন্সি যোগ করব, যোগ করে এদেরকে মার্জ করে দেখব যোগফল কেমন আসে। ধরেন এই 2 আর 3 যখন যোগ করতেছি দেখতেছি আসতেছে হচ্ছে 5, ভালো কথা। আবার 3 আর 4 কে যখন যোগ করতেছি দেখতেছি আসতেছে 4 7 8 9। আচ্ছা, আবার 4 আর 5 কে যখন যোগ করতেছি 4 5 6 7, ও সরি 4 আর 3 কে যোগ করলে হয় 7, আর 5 এন্ড 4 কে যোগ করলে হয়ে যাবে 9, আবার 6 এন্ড 5 কে যোগ করলে 11 হয়ে যাচ্ছে। তো আমি ফার্স্ট স্টেপে দেখতেছি যে এই 2 এন্ড 3 কে যোগ করলেই সবচেয়ে ছোট ভ্যালু আসতেছে, আর আমাদের যেহেতু এটা কম্প্রেশন টেকনিক আমরা মিনিমাল সবকিছু নিয়ে কাজ করব, তো আমরা প্রেফার করতেছি এই 2 3 টাকেই আগে যোগ করে মার্চ করে একটা ভ্যালু লেখা, কারণ বাকিগুলোকে যোগ করে দেখতেছি বড় ভ্যালু আসে। যেমন 2 3 5, 3 4 আসতেছে 7, 4 5 আসতেছে 9, এটা আসতেছে 11, তাহলে আমরা সবার আগে এটাকে লিখব। তাহলে 2 3 কে যোগ করে আমরা এখানে 5 লিখলাম। এখন এই দুইটার কাজ কিন্তু শেষ। এখন এই 5 আর এই 4 কে যোগ করতেছি, কত হয় 9। তারপর আবার 4 আর 5 কে যোগ করতেছি, কত হয় 5 6 7 8 9, 9ই হয়। আবার এই 6 এন্ড 5 কে যোগ করে দেখতেছি 11 হয়। আচ্ছা, তো এখন আপনি কি করবেন, আমরা যেহেতু মিনিমাল কিছু ট্রাই করব, তো হয় আপনি এই 4 এন্ড 5 কে যোগ করে এখানে 9 লিখবেন, অথবা আপনি এই 4 এন্ড 5 কে যোগ করে এখানে 9 লিখবেন। কিন্তু সবসময় যদি আমরা লেফট সাইড থেকে ট্রি মেক করে আসি, ট্রি স্ট্রাকচারটা বেটার হয়, ওভারল্যাপিং হবে না। ওভারল্যাপিং বলতে বোঝাচ্ছি মাঝে মধ্যে এমন হয় যে হচ্ছে একটা এজ আরেকটা এজের উপর দিয়ে আপনারা আঁকায় দেন, ওইটা কিন্তু করা যাবে না। একটা এজ আরেকটা এজের উপর দিয়ে ট্রি আঁকানো যাবে না, ঠিক আছে? ওইটাকে মার্ক কেটে দেওয়া হবে এবং ওইখানে কোড অ্যাসাইন করাও ভুল হবে। আচ্ছা, তো আমরা দেখতেছি যেহেতু 4 অ্যান্ড 5 যোগ করলে এখানেও 9 হয়, আবার এই 4 অ্যান্ড 5 যোগ করলে 9 হয়, মিডল থেকে না নিয়ে আমরা সাইড থেকে নেই, বেটার। তাহলে 4 অ্যান্ড 5 যোগ করলে আমার এখানে 9 হচ্ছে। তো এখন আমার বাকি আছে আর এই দুইটা ভ্যালু, ঠিক আছে? তো এখন আমি দেখতেছি এই 9 আর 5 যোগ করলে হচ্ছে 9 10 11 12 13 14, কিন্তু এই 5 অ্যান্ড 6 যোগ করলে হয় হচ্ছে 11। তাহলে 14 ভালো না 11 ভালো? অবশ্যই 11 ভালো। তাহলে আমি এখন 5 and 6 কে যোগ করে এখানে 11 লিখে দিছি, ঠিক আছে? এখন তো আমার খালি 9 আর 11ই আছে, তাহলে এই 9 আর 11 কে যোগ করে এখন আমি এখানে 20 লিখব। আর এখানে যেই ভ্যালুটা আসবে, এই যে 20, এটা থাকবে হচ্ছে আপনার মেসেজে টোটাল যতগুলা ক্যারেক্টার থাকবে ওই সংখ্যাটা। যদি এটা ভুল হয় আপনাদের, তাহলে এখানে অরিজিনাল ভ্যালুটা আসবে না। যেমন আমাদের কিন্তু এই মেসেজের লেন্থ কিন্তু 20 ছিল, এই যে এখানে 20টার মতো ক্যারেক্টার আছে পুরো মেসেজটার লেন্থ, তো এই জন্য এখানে আমাদের 20 আসছে। ট্রিটা কি বুঝছি সবাই? জি মিস। জি ম্যাম, বুঝছি। ওকে, ট্রিটা বুঝে থাকলে, আচ্ছা, আপনারা যখন বাসায় অন্যান্য ট্রি প্র্যাকটিস করবেন, এই যে এরকম করেই ফার্স্টে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলোকে এরকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, সাজিয়ে পসিবল কম্বিনেশন দেখবেন, যোগ করে কোনটা ছোট হয় ওভাবে ওভাবে করে ব্রাঞ্চ বের করবেন। ওকে ফাইন, এখানে আপনার মোট মেসেজের যে ক্যারেক্টার জয়টা থাকবে ওইটা রিপিট হবে। ওকে, এখন আমাদের ট্রিতে ভ্যালু অ্যাসাইন করার কাজ। ভ্যালু অ্যাসাইন করব হচ্ছে আমরা লেফট সাইডে সব 0 দিব, রাইট সাইডে সব 1 দিব। তাহলে এটা যদি আপনার রোড হয়, এটা লেফট এটা রাইট, তাহলে লেফট সাইডে আমরা যেহেতু 0 দিব তাহলে এটা 0 এটা 1। আবার এটা যদি রোড নোট হয়, এটা লেফট রাইট, তাহলে 0 1 0 1। আবার যখন এটা রোড, তাহলে এটা লেফট এটা রাইট, তাহলে 0 1। বুঝছি ভ্যালুগুলো অ্যাসাইন করা? ম্যাম আরেক জি ম্যাম। আচ্ছা, আরেকবার। এটা তো আপনার রোড না? তো রোড যদি এটা হয় তাহলে এটা লেফট সাইড এটা রাইট সাইড, আমরা বলছি লেফটে 0 দিব রাইটে 1 দিব। তাহলে যেহেতু 20-এর লেফট হচ্ছে এটা, তাহলে এই পাশে 0 এ পাশে 1, প্রত্যেকটা এস কে আপনি ভ্যালু অ্যাসাইন করতেছেন এখন। আবার এই 9-এর জন্য এই পাশে লেফট এটা রাইট, তাহলে লেফটে আমরা যেহেতু বলছি 0 দিব তাহলে 0 রাইটে 1। আবার এই 5-এর জন্য এই 5 রোড নোট, তাহলে এই পাশে 0 এই পাশে 1। আবার এই যে এটা তো অলরেডি অ্যাসাইন করেই ফেলছে আগে, আবার মানে রুট ধরে ধরে আগাবেন। তাহলে এই যে 11, এখন 11 হচ্ছে আমাদের রুট নোট, তো রুট নোটের লেফট সাইডে 0 রাইট সাইডে 1, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন আসি আমরা ভ্যালু এবার কিভাবে অ্যাসাইন করব। ফার্স্টে আমরা একটু দেখি তাই না? ফার্স্টের ভ্যালুটা এখন আমরা এখানে খুঁজবো এ কোথায়, এই যে এখানে। তো তে পৌঁছানোর জন্য রুট থেকে কয়টা বিট লাগছে এখন আপনি গুনবেন, আই মিন কয়টা হচ্ছে আপনার কোড কি লাগছে। তাহলে এই 20 থেকে তে যাওয়ার জন্য আপনার এই ওয়ে ছাড়া তো আর কোনো রাস্তা নাই আছে?
আগে হচ্ছে আপনার এই 20 থেকে 9 এ আসবেন, 9 থেকে 5 এ যাবেন, 5 থেকে 3 তে আসবেন। এছাড়া কি কোনো ওয়ে আছে? আছে? নাই। নাই। তাহলে এটার জন্য আমার বিট কি লাগছে? 001। তাহলে আমি এর জন্য লিখবো হচ্ছে 001। ঠিক আছে? এখন আসি আবার বির জন্য। বি কই আছে? বি কই আছে? দেখি এই যে বি এখানে। তাহলে রুট নোড থেকে বিতে যেতে হলে আমাকে পাস করতে হবে এই 1 এন্ড এই 0। তাহলে আমার বির কোড হচ্ছে আমার 1 এন্ড 0। ক্লিয়ার? জি জি মিস। ম্যাম আচ্ছা, তাহলে সির জন্য আচ্ছা আপনারা বলেন তো সির জন্য কত হবে? নেন আপনারা দেখে বলেন। হ্যাঁ, সির জন্য কত হয়? 1 1 1 1। 1 ডির জন্য কত হয়? 0 0 1 1 ভেরি গুড। তাহলে ইর জন্য কত হবে? 0 0 0 0 0 0। ওকে, এইভাবে আমরা সুন্দর করে আমরা হচ্ছে এই বিটগুলোকে অ্যাসাইন করে দিছি। ঠিক আছে? এই যে এই লাইনটা কিন্তু খুব ক্লিয়ার থাকতে হবে। এটা আসলে একটু আমি পরে মনে হয়েছে যে আল্লাহ একটা জিনিস তো মিস করে গেছি। এটাই আসল জিনিস। তো এটা হচ্ছে আপনারা সুন্দর করে স্পষ্ট করে লিখবেন। তো এখানে এখন আমরা যেহেতু কোড বের করছি, আমরা কিন্তু ফিক্সড লেন্থেও কোড বের করে বলছিলাম টোটাল কত বিট লাগবে। তো এখানেও আমরা এরকম বলবো যে কত বিট লাগবে আমাদের। তাহলে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি 3 মানে এ রিপিট হচ্ছে 3 বার, মানে 3টা এ কে আপনাকে 001 এ অ্যাসাইন করতে হবে। কোড হচ্ছে 3টা, এও হচ্ছে 3টা, তাহলে 3 × 3 = 9। ঠিক আছে? এর মানে টোটাল এ কে আপনার রিপ্রেজেন্ট করতে 9টা বিট লাগবে। ক্লিয়ার? জি মিস। ইস ওকে, এখন আসি বি হচ্ছে আমার 5টা, মানে 5বার রিপিট হয়েছে যেহেতু ফ্রিকোয়েন্সি 5। বি এর জন্য কোড লাগবে হচ্ছে মানে 2টা 10। তাহলে 5 × 2 তাহলে 10 হবে। বাকিগুলোও কিন্তু আপনার এরকম গুণ করে দেখাই দিবেন এই পাশে। আমি এই জায়গা নাই, চিপাচিপি হবে দেখে আর লিখি নাই। তাহলে আমার এখানে সি হচ্ছে 6বার রিপিট হয়েছে, সির জন্য কোড লাগবে 2টা 1 1। তাহলে 6 × 2 12, 4 × 2 8, 2 × 3 মানে 6। ক্লিয়ার? হুম, মিস। জি বলেন। মিস। বলেন। এখানে যে 5 আসছে, তো 5 কে কোডে অ্যাসাইন করলাম কিভাবে? 4 to 1 এ তো 5 হয় না। 4 to 1 এ মিন্স আমি বুঝি নাই। এই 3 কে 001 কিভাবে হচ্ছে? 4 to 1 না না না, এটা কোডটা কিভাবে লেখা হয়েছে এই যে 5 এর কোডটা জন্য? লেখার জন্য আপনি এখানে একটা ট্রি আঁকাবেন। ট্রিটা বুঝছিলেন? ও, এটা বুঝছি। তাহলে আগেরটাতে কিভাবে আমরা কোডটা অ্যাসাইন করছি? ওখানে তো 4 to 1 ইয়েতে না। এই যে এটা এটা কিন্তু ফিক্সড হ্যাঁ, লেন্থ, ওইটা নিয়ম আলাদা। ওইটাতে আমরা হচ্ছে কম্বিনেশন দেখছিলাম, কম্বিনেশন পসিবল কম্বিনেশন, এই যে 2 কিউব 2 স্কয়ার এভাবে। কিন্তু এখানে আমরা ট্রি থেকে ভ্যালু অ্যাসাইন করব। ঠিক আছে? দুইটা আলাদা কনসেপ্ট। গুড। বুঝছেন? ইয়েস মিস। আচ্ছা, এটা ফিক্সড লেন্থ আসলে আপনারা এভাবে করবেন, কোনো ট্রি আঁকা লাগবে না, কিছু আঁকা লাগবে না। তখন আপনি দেখবেন পসিবল কম্বিনেশন কয়টা পসিবল। আচ্ছা, হোয়াট ইফ আপনার এখান থেকে আপনার একটু রিপ্লাই করেন এখান থেকে। যদি আপনার ক্যারেক্টার থাকতো হচ্ছে 9টা, তাহলে আপনি কি করতেন? ক্যারেক্টার যদি 9টা থাকতো? 2 to the power 4 2 to the power 4 নিতে হতো গুড। 2 টু দি পাওয়ার 4 কিন্তু তখন কিন্তু 2 কিউব দিয়ে রিপ্রেজেন্ট করা যাইতো না। তো 2 টু দি পাওয়ার 4 যদি হয় তখন আপনার কোডের মধ্যে বিট মানে কোড আপনার কয়টা করে কোড অ্যাসাইন করতেন বলেন তো? 4টা। হ্যাঁ, 4টা গুড, করে 4টা করে। ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। ওকে। তো 4টা করে যখন অ্যাসাইন করবেন তখন এর জন্য হচ্ছে বাইনারিতে 4 বিটে কত হবে ওইটা লিখবেন। বির জন্য বাইনারিতে কনভার্সন তো আপনারা পারেন। তো বির জন্য বাইনারিতে 4 বিটে কত হবে ওইটা ওইভাবে লিখবেন আর কি। ওইভাবে কম্বিনেশন করে এইভাবে। আর এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণটাই ট্রি একে করতে হবে। তাহলে আমরা ট্রি একে যে আমরা ভ্যালু অ্যাসাইন করছিলাম যে যেমন ইতে যেতে আমার তো মিস, এটা তো এক একজনের এক এক রকম হতে পারে 20 হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, এই এটা এই অনেকের এক এক রকম হয় কখন জানেন? যখন এখানে ধরেন 2 আর 2 আছে এখানে ডাবল। তো দেখা গেছে কেউ ডি এর ফ্রিকোয়েন্সি আগে নেবে, ইটা পরে নেবে। ইন দ্যাট কেস ট্রি মাঝে মধ্যে ডিফারেন্ট হয়। কিন্তু এই ট্রিটা আসলে ডিফারেন্ট হওয়ার কথা না। আপনাদের মধ্যে এই ট্রিটা, কারণ এই ট্রিটা এভাবে ছাড়া আর কোনো প্রপারে এত সুন্দর করে আঁকা যায় না। আপনাকে ট্রি আঁকার সময় খেয়াল করতে হবে যাতে এজগুলো ওভারল্যাপ না হয়। এই জন্য স্টুডেন্টদের বলি যে আপনারা এই ট্রিটা ফার্স্টে ড্রাফট করে নেবেন। ড্রাফটে দেখে নেবেন যে কিভাবে ট্রিটা আঁকলে সুন্দর হয়। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি চলে আসে, যেমন এই যে বিটা ধরেন সাপোজ এমন কিছু সিচুয়েশন ফেস করবেন যে এই যে বিটা মাঝে মধ্যে এখান থেকে সামনে নিয়ে চলে আসতে হয়,
কারণ ট্রিটা ওভারল্যাপ হয়। তবে আপনাদের এক্সামে এমন কোনো ট্রি দেওয়া হয় না যেটা হচ্ছে ওভারল্যাপ হয়, কারণ ট্রি তো আমি একে দেখে প্র্যাকটিস করেই দিই যে আপনারা কীরকম পারবেন। তো খুব ইজি ওয়েতে চিন্তা করলে ট্রিটা মিলে যায় খুব ইজিলি। আমাকে বুঝাইতে পারছি? আর এখন একটু কঠিন লাগবে যখন এই যে বাসায় আমি আজকে দেখাই দিব যে কী কী প্র্যাকটিস করবেন, এই যে যখন অনেক কিছু প্র্যাকটিস করে ফেলবেন তখন দেখবেন এটা খুবই ইজি। ঠিক আছে? আর ম্যাম তো আসি, ম্যামকে ট্রি আঁকাইতে না পারলে গ্রুপে পাঠাবেন, আমি দেখে দেখে আঁকাই দিব, সমস্যা নাই। ঠিক আছে? ইয়েস মিস। ওকে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজিয়ে আমরা যে কোড অ্যাসাইন করে, যেমন ইর জন্য রুট থেকে ইতে গেলে 000, বির জন্য হচ্ছে 001, এভাবে আমরা কোডগুলোকে দিচ্ছি। আচ্ছা, তো আমরা তারপরে এগুলোকে বিটে কয় বিট লাগে আমরা ওইটাও বের করছি। যেমন এখানে এর জন্য হচ্ছে আমাদের 3টা ফ্রিকোয়েন্সি হলে আমার কোড লাগতেছে 3টা, এ 3বার রিপিট হচ্ছে তাহলে 3 × 3 তাহলে 9। এখানে আমার বির ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, আমার কোড লাগতেছে হচ্ছে 2টা, এই 2টা কোড লাগতেছে কিন্তু বি আছে আবার 5বার, তাহলে 5 × 2 তাহলে 10। এভাবে করে আমরা এখানে 45 বিট বের করছি। তো এখানে কেন আলাদা করে আবার বিট বের করতে হচ্ছে? কারণ ওই যে আগে বলছিলাম যে আপনি যে এত কিছু করে ফেলছেন এটা তো রিসিভার জানে না। তো রিসিভারকে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই মেসেজের সাইজের সাথে সাথে মেসেজ যে আপনি যে ডিকোড মানে আই মিন এনক্রিপ্ট করে দিয়েছেন অন্য অন্য ভ্যালু দিয়ে, এটা মানে আপনার কস্ট কমানোর জন্য, এটা তো রিসিভার জানে না। তো রিসিভারকে এই টেবিলটা সহ পাঠাতে হবে যাতে সে ডিকোড করার সময় বুঝে যে ও আচ্ছা এ দিয়ে 001 দেখলেই বুঝবো এটা এ, 10 দেখলেই বুঝবো এটা বি, এরকম যাতে বুঝে। এই জন্য আমরা টেবিল লেন্থটা সহ পাঠাই দিই। তাহলে টেবিল লেন্থ এটা তো বিট বের করা বুঝছি, আর এটা তো আস্কির ভ্যালুর সাথে গুণ করবেন, এটাও বুঝছি, আগেরটাই দেখছি 40। তাহলে এই 40 বিট আর এখন যে নতুন করে পাইছেন 45 বিট, এই দুইটা যোগ করলে বের হবে আপনার টেবিল লেন্থ। ঠিক আছে? তো দেখেন এখানে আমি লিখে দিছি যে সাইজ অফ দ্য টেবিল। তাহলে আমাদের, আরে এটা কি করলো, ও সরি 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 মিস্টেক। এখানে আপনাদের মেসেজ সাইজ হচ্ছে 45 বিট, আর আমাদের যখন টেবিল লেন্থ বের করব তাহলে আমাদের এই বিটে ফোকাস করতে হবে, অ্যাজ আমরা এখানে দেখছিলাম, এই যে এখানে আমরা বিট বের করছিলাম এই যে এই কোডগুলার। তাহলে এই কোডগুলার আমার হচ্ছে টোটাল বিট আসে হচ্ছে 12 বিট। 0 0 এইভাবে গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই হচ্ছে আমার 12 বিট। তাহলে এই 12 বিট অ্যান্ড 40 বিট যোগ করলে হবে হচ্ছে 55 বিট। এটা হচ্ছে আমাদের টেবিলের সাইজ অফ দ্য টেবিল, আর আমার মেসেজ বিট হচ্ছে 45 বিট। এখন এই মেসেজ বিট আর এই টেবিল বিট যোগ করবেন, কারণ যেহেতু দুইটা একসাথে পাঠাচ্ছেন, তাহলে এই টোটাল বিট এখন আমার বের হয়ে যাবে এই মেসেজ বিট আর এই টেবিল বিট যোগ করে 97 বিট, যেখানে আপনার আজকেতে লাগতেছিল 160 বিট। হ্যাঁ, 160 বিট, এখন আপনার লাগতেছে মাত্র 97 বিট। হ্যাঁ, তাহলে কতটুকু মাঝে মধ্যে বলে কম্পেয়ার করতে যে কতটুকু বিট রিডিউস হয়েছে, তাহলে 160 মাইনাস 97, 43 বিট রিডিউস হয়েছে। দেখেন এইটা কিন্তু আবার ফিক্সড লেন্থে আমরা দেখছি 115 বিট, কিন্তু এখন আবার দেখতেছি ভ্যারিয়েবল লেন্থে কিন্তু এটা 97 হয়ে গেছে, আরো কমছে না? তাহলে এটা ভালো না? ভ্যারিয়েবল লেন্থ ভালো, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? জি ক্লিয়ার? ম্যাম। এটা একটু এখন জি মিস। মাথার উপর দিয়ে যাবে, যখন ঠান্ডা মাথায় পড়তে বসবেন, এই যে সাথে এই যে ম্যাম দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের জন্য এটা নিজের হাতে লিখে লিখে রেডি করছি যাতে আপনাদের সব কিছু ক্লিয়ার থাকে। পাশে ছোট ছোট করে নোট লিখে দিছি যাতে এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকে। ঠিক আছে? তো আমার মনে হয় এই শীটটা নিয়ে বসলে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। এখন আমি একটু বলে দেই আপনাদেরকে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই যে কোশ্চেনটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের স্প্রিং 25-এর কোশ্চেন। ঠিক আছে? স্প্রিং 25-এর কোশ্চেনে দেখেন এই যে হাফম্যান কোডিংটা আসছে এই যে 8 মার্কে। ওকে, এখানে সেম ওয়েতে দেখেন একটা মেসেজ দেওয়া আছে, আপনাকে বলতেছে অ্যানালাইজ দ্য গিভেন মেসেজ অ্যান্ড ফিগার আউট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ডিস্টিংক্ট ক্যারেক্টার। ডিস্টিংক্ট মানে কি? ইউনিক, মানে এ কয়বার আছে বি কয়বার আছে ওইটা গনে বললে এখানে আপনি 2 মার্ক পেয়ে যাবেন। কি ইজি দেখছেন? ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি, এর মানে এ কয়বার আছে, বি সি কয়বার আছে, ই কয়বার আছে, এটা গনে বলে দিলেই হয়ে যাবে। তারপরে কি বলছে? স্ট্রেট এ হাফম্যান ট্রি, ওই যে হাফম্যান ট্রি আঁকাবেন, এই যে এটা আঁকাবেন, এটা আঁকাবেন, এর মানে বোঝাই যাচ্ছে এটা ভ্যারিয়েবল লেন্থ কোডের কথা বলতেছে, ফিক্সড লেন্থ কিছু দেখতে চায় না পরীক্ষা, এটা 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 আঁকাইতে বলতেছে। ওকে ফাইন, এটা আঁকাবেন। তারপরে ভ্যারিয়েবল লেন্থ বাইনারি কোড, এটা বলেই দিচ্ছে ভ্যারিয়েবল লেন্থ কোড অ্যাসাইন করবেন, কোড কোনগুলো, এই যে কোডগুলো অ্যাসাইন করে এরকম সুন্দর করে একটা টেবিল আঁকাবেন। ওকে ফাইন। তারপরে কি বলতেছে? এই যে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে এনশিওর করতে কি
যে হায়ার ফ্রিকোয়েন্সি গেট শর্টার, এটা কিন্তু আপনাদের অলরেডি আমি বলছি যে যেমন এখানে বি হায়ার ফ্রিকোয়েন্সি মানে 5 বার আছে, কিন্তু এটার কিন্তু কোড কিন্তু শর্ট, কিন্তু এ বি এর থেকে কম ফ্রিকোয়েন্সিতে আছে, এটার কোড কিন্তু বেশি লাগছে এটাকে রিপ্রেজেন্ট করতে। আবার ডি চারটা মানে এর থেকে কিন্তু তুলনামূলক বেশি, একটা বেশি, কিন্তু এটার কোড কিন্তু কম লাগছে। তো এটাই বলছে যে এনশিওর করতে যে হায়ার ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলোকে গেট শর্টার, তাদেরকে কোড দিতেছেন ছোট, এবং যেগুলো লোয়ার ফ্রিকোয়েন্সি আছে তারা হচ্ছে লঙ্গার কোড পাচ্ছে। দেখলেই বুঝবেন আপনারা। আচ্ছা, তারপরে কি বলছে, ইনভেস্টিগেট দ্য টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার্ড ফর ট্রান্সমিটিং অ্যান্ড ডিকোডিং দ্য মেসেজ ইউজিং হাফম্যান কোডিং। এর মানে আপনাকে এই যে এই ভ্যালুটা বের করতে বলছে 67, মানে আপনি যখন এনকোড করে পাঠাচ্ছেন ওটা ডিকোড করবে তখন আপনার কত বিট লাগবে। তাহলে আমরা তো টেবিল লেন্থ সহই পাঠাই দিছি, তো ডিকোড করতে আমরা এই যে 97 বিট লাগবে, কারণ এখানে আমাদের টেবিলের সাইজ প্লাস মেসেজ সাইজ সহ এটা যোগ করা, ঠিক আছে। আর যদি স্পেসিফিক করে বলে শুধু মেসেজ সাইজ বের করো, আপনি বলবেন 45 বিট। যদি বলে শুধু টেবিল সাইজ বের করো তাহলে বলবেন 52 বিট। আর যদি বলে টোটাল কত বিট লাগবে ডিকোড করতে, বা আপনি যদি এভাবেও বলে দেন আরও স্পেসিফিকলি, কোনো সমস্যা নাই, যে মেসেজ টোটাল মেসেজ সাইজ উইথ টেবিল সাইজ, হ্যাঁ, তখনই আপনি টোটাল 97 বিট বলে দিলেন, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন লাস্টেরটাই কি বলছে, কম্পেয়ার করতে বলছে যে আজকেতে তোমার কত বিট লাগছিল আর এখন কত লাগছে। তো আমরা তো ফার্স্টে এটা বের করে আপনাদেরকে বলছি যে ফার্স্টে এটা বের করে নেবেন, এটা কোনো না কোনো সময় কাজে লাগবে। তো আমরা দেখছি আজকেতে আমাদের 160 লাগে, এখন আমরা পরে দেখছি আমাদের এখন লাগতেছে 97 বিট। তাহলে আমরা এখন কম্পেয়ার মানে এটাকে মাইনাস করে দেখাবো, এর মানে আমাদের কত বিট রিডিউস হয়েছে ওইটা আমরা দেখাবো। এইভাবে স্টেপে স্টেপে এই শিটটা কমপ্লিট করলে এইভাবে স্টেপে স্টেপে আনসার করা পসিবল, ঠিক আছে। হয়তো বা এক্সাম আর একটু ট্রিকি থাকতে পারে, বাট ট্রিকি যাই থাকে, এই যে আপনাদেরকে নিয়ম এখন যে যে স্টেপে স্টেপে আপনাদেরকে দেখাইছি এই সব কিছু পারলে কারো কোথাও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা ধরেন সামারের কোশ্চেন ছিল, এটা ডাউনলোড করি। আবার আপনাদেরকে স্প্রিং এর একটা কোশ্চেন দেখাই। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে দিই, দাঁড়ান, আমার ভয় লাগে আবার যদি কারেন্ট চলে যায়।